প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ম্যাথ 2 এর দ্বিতীয় অধ্যায় সূচকের ধারা, এক্সপোনেনশিয়াল সিরিজ। সূচকের ধারা এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে কি হয়? 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ এই এটাকে যদি আমরা একটা ধারায় অসীম পর্যন্ত বিস্তৃত করি তাহলে এই সিরিজটাকেই বলা হচ্ছে ই। এখন এই অধ্যায়ের শুরুতেই অঙ্ক করতে গেলে আমাদের কিছু এই ই এর কিছু ছোট ছোট সূত্র আছে, এই সূত্রগুলো আগে মুখস্থ রাখতে হবে। এই প্রয়োজনীয় যে সমস্ত সূত্র আছে এই অধ্যায়ে আমরা সেগুলো এখন প্র্যাকটিস করব। প্রয়োজনীয় যে সমস্ত সূত্র আছে এই সূত্রগুলোর ভিতরে শুরুতেই যেমন আমরা লিখলাম, প্রথমটা কি লিখলাম? প্রথমটা লিখলাম ই সমান সমান 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 এভাবে অসীম পর্যন্ত। দুই নম্বরটা হচ্ছে যদি এখানে -1 থাকে, ই এর পাওয়ার যদি -1 থাকে তখন এই সিরিজটা কি হবে? একটা বেজোড় সংখ্যাগুলো মাইনাস হবে। বেজোড় সংখ্যাগুলো কি হবে? মাইনাস হবে এভাবে। অর্থাৎ এই যে 1 -1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 -1 বাই ফ্যাক্টোরিয়াল 3, অর্থাৎ এই যে বেজোড় যে সংখ্যাগুলা নিচের ফ্যাক্টোরিয়াল সেগুলো মাইনাস হবে। এটা হচ্ছে 2 নাম্বার সূত্র। এখন যদি এই দুইটা সূত্র আমরা যোগ করি তাহলে কি হয়? যেমন ই প্লাস ই ইনভার্স, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এখানে নরমালি যোগ করলে কি হচ্ছে? ই কেটে যাচ্ছে, মাইনাস অংশগুলো অর্থাৎ বেজোড় অংশগুলো কেটে যাচ্ছে। বেজোড় অংশগুলো কেটে গেলে কি থাকে? দুইবার করে জোড় অংশগুলো থাকে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 প্লাস জোড় অংশগুলো ফ্যাক্টোরিয়াল 2 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 এভাবে জোড় অংশগুলো থাকে। 1 প্লাস ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 6 এভাবে জোড় অংশগুলো থাকে। এখন এই সূত্রটাকে আমরা কি করতে পারি? যদি 2টা এদিকে নিয়ে আসি তাহলে হাফ ই প্লাস ই ইনভার্স সমান সমান লেখা যায় কি 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে এখানে আমরা দেখতেছি যে ই এবং ই ইনভার্স এই দুটো যোগ করার পর যদি তার অর্ধেক অংশ নেই সেটা হবে কি? জোড় সংখ্যাগুলো 1 প্লাস 1 বাই 2 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 1 বাই ফ্যাক্টোরিয়াল 6 এগুলো। যদি ঠিক এটাকে আমরা কি করি? বিয়োগ করি 1 মাইনাস ই ইনভার্স, তাহলে কি হয়? দেখো এই দুইটার মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা বিয়োগ হলে 1 কেটে যায়, এটা প্লাস হয়, এটা থাকে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1টা থাকে, এটা মাইনাসের জোড়টা কেটে যায়, এটা প্লাস হয়, এই দুইটা ডাবল থাকে। অর্থাৎ বেজোড় সংখ্যাগুলো এখন থেকে যায়। অর্থাৎ 1 এটা কেটে যাচ্ছে, 1 বাই ফ্যাক্টোরিয়াল 1টা থাকতেছে, 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 1 বাই ফ্যাক্টোরিয়াল 5 এগুলো থাকবে এবং ডাবল সংখ্যায় থাকবে। কয়বার? 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 1 বাই ফ্যাক্টোরিয়াল 5 এভাবে থাকবে। অর্থাৎ বেজোড় গুলো থাকবে। দুই এদিকে আনলে হাফ ই মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স সমান সমান 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ডট 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 ইনফিনিটি। অর্থাৎ এখানে দেখতেছি 1, এটা 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে কি 1 1 প্লাস 1 বাই 3 1 বাই, অর্থাৎ এটা 1 প্লাস 1 বাই 3 1 বাই 5 এভাবে চলছে। তাহলে এটা হচ্ছে কি? বেজোড়। আর এটা হচ্ছে যখন যোগ করছি তখন জোড় সংখ্যাগুলো পেয়েছি। এই যে আমরা সূত্রটা দেখলাম এক্সপোনেনশিয়াল সিরিজ বা সূচকের ধারা। এখন এই সূত্রগুলোকে আমরা যদি এভাবে লিখি, 5 নাম্বার সূত্রটা যদি ই টু দি পাওয়ার এক্স সমান লিখি তাহলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স সমান সমান হবে কি? সেম ভাবে 1 প্লাস এখন হবে এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 এক্স স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এইভাবে ডট ডট দিয়ে চলতে থাকবে।
অর্থাৎ আগে যেখানে 1 ছিল এখন সেই জায়গাগুলোতে কি হচ্ছে, উপরে যেহেতু e টু দি পাওয়ার x, তাই x বাই ফ্যাক্টোরিয়াল 1 x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এভাবে হয়েছে। তো সেম ভাবে যদি এখন আমরা এটা মাইনাস করি, ইনভার্স x করি, 1 মাইনাস x ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। সেম জিনিস এখানে কি হলো, মাইনাসের কারণে বেজোর গুলোর সামনে মাইনাস হয়ে গেছে। তো সেম ভাবে যদি আমরা কি করি, এখন সেম ভাবে যদি ই প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই দুটো করি, তাহলে তার অর্ধেক নেই। তাহলে এইটা সমান সমান কি লিখতে পারবো, বেজোর যেহেতু বেজোর গুলো কেটে যাবে, থাকবে জোর গুলো, তাহলে জোর গুলো কেটে থাকলে 1 প্লাস এই যে 1 প্লাস এক্স স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। এটা একটা সূত্র হিসেবে। সেম ভাবে যদি কি করি, আমরা বিয়োগ করি ই এর পাওয়ার x মাইনাস ই এর পাওয়ার মাইনাস x, এই দুটো বিয়োগ করি, এই দুটো বিয়োগ করলে এখানে কি হচ্ছে, এই 1টা কেটে যাচ্ছে, এটা প্লাস থাকতেছে, অর্থাৎ বেজোর মানটা থাকতেছে, এই জোরটা আবার এটা কেটে যাচ্ছে, এটা প্লাস হয়ে এই বেজোরটা থাকতেছে। তাহলে দেখতেছি 1 এক্স স্কয়ার এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 থাকতেছে, x বাই ফ্যাক্টোরিয়াল 1 থাকতেছে। তাহলে এখানে থাকবে কি x ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ডট 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 এভাবে চলবে, অর্থাৎ বেজোড় সংখ্যাগুলো নিচে আসবে। আর উপরেরটাতে কি, উপরেরটাতে জোড়গুলো এসেছিল। এখন যদি আমরা কি করব, এই সূত্রগুলো যদি, এছাড়াও আরো সূত্র আছে কিছু, যেমন a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x যদি হয়, এই সূত্রটা কি হবে, সেম জিনিস 1 প্লাস x ভাগ ফ্যাক্টোরিয়াল 1, এখানে log a হবে প্লাস x স্কয়ার log a হোল স্কয়ার প্লাস ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব log a এর পাওয়ার কিউব ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 দিয়ে ইনফিনিটি পর্যন্ত চলবে। এটাই হচ্ছে কি a টু দি পাওয়ার x। সেম ভাবে যদি a টু দি পাওয়ার মাইনাস x হয়, 1 মাইনাস x log a ভাগ ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার log a হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস x কিউব log a কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্র। এছাড়া আরো কিছু সূত্র, ধারার সূত্র যদি আমাদের লাগে, তখন আমরা যখন যে সূত্রটা লাগবে আমরা তখন সেই সূত্রটা আলোচনা করব। এখন আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, ছোট ছোট কিছু সংক্ষিপ্ত প্রশ্নে আমরা চলে যাই। প্রশ্ন 1, 1 নম্বর প্রশ্ন, 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 6 প্লাস ডট 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 ই এর মাধ্যমে প্রকাশ করো। যেমন এই অঙ্কটা আসছে, দিয়ে বলছে যে এটা কি ই এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, এখানে আমরা দেখতেছি কি জোড় সংখ্যাগুলো আছে এবং উপরে 1 1 আছে, অর্থাৎ শুধু ই এর সিরিজ, কিন্তু জোড়গুলো আছে, বেজোড়গুলো নাই। বেজোড়গুলো কখন বাদ যাবে, যখন দুইটা আমরা ই এবং ই ইনভার্স এই দুটো কি করব, যোগ যখন করব তখন বেজোড় সংখ্যাগুলো বাদ দিয়ে শুধু জোড় সংখ্যাগুলো পাইব। অর্থাৎ শর্টকাট এটার উত্তর আমরা লিখতে পারবো কি, হাফ ইন্টু ই এর পরে সরি ই প্লাস ই ইনভার্স 1। তাহলে এই দুটো যদি আমরা কি করি, যোগ করি, যোগ করলে বেজোড়গুলো কেটে যাবে, শুধু জোড়গুলো থাকবে এবং হাফ হবে সামনে একটা। এটা হচ্ছে প্রথম প্রশ্নটার উত্তর। প্রশ্ন 2, সাপোজ আসলো প্রশ্নটা যে সূচকের ধারাটি লেখো। কি প্রশ্ন আসলো, যে সূচকের ধারাটি লেখো, অথবা e টু দি পাওয়ার x এর
বিস্তৃতিকে এই সূচকের ধারাটি লেখো কি, যে ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতিটাকেই কি বলা হয়, সূচকের ধারা বলে। আচ্ছা এই ধারাটা কি, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স সমান 1 প্লাস এক্স ভাগ ফ্যাক্টরিয়াল 1 প্লাস এক্স স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 এভাবে ইনফিনিটি পর্যন্ত। এটি হচ্ছে সূচকের ধারা। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে কি, যে 1 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 5 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 7 প্লাস ডট 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 ইনফিনিটি ই এর মাধ্যমে প্রকাশ করে। এটাকে কি, যে ই এর মাধ্যমে প্রকাশ করো। ই এর মাধ্যমে যদি এটা পরে বেজোড় সংখ্যাগুলো আছে, বেজোড় সংখ্যাগুলো কখন থাকে, যদি ই এবং ই ইনভার্স আমরা যোগ করি তাহলে বেজোড়গুলো কেটে যায়, আর যদি বিয়োগ করি অর্থাৎ ই এবং ই ইনভার্স যদি বিয়োগ করি তাহলে জোড়গুলো কেটে যায়, বেজোড়গুলো থাকে এবং সেটা 2 বের করে হয়, অর্থাৎ অর্ধেক তার ই প্লাস ই ইনভার্স। এটা হচ্ছে উত্তর। প্রশ্ন 4 হলো ই স্কয়ার এর মান ধারার মাধ্যমে প্রকাশ করো। তাহলে এটাকে যদি আমরা ধারার মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে, দেখো ই পাওয়ার 2 এর পাওয়ার কত 2, যখন x ছিল, যখন এখানে x ছিল তখন x হয়েছিল, তো এখন 2 আছে 2 হবে ফ্যাক্টরিয়াল 1, 2 স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, 2 কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, 2 4 বাই ফ্যাক্টরিয়াল 4 এভাবে হবে। অর্থাৎ কি, জাস্ট ই টু দি পাওয়ার x, যে ফর্মুলাটা ছিল ই এর পাওয়ার x, তো ই x এর জায়গায় 2 আছে, তাহলে x এর জায়গায় কি হয়েছে, জাস্ট 2 হয়েছে। আগের সূত্রটাই জাস্ট x এর পরিবর্তে 2। প্রশ্ন 5 a টু দি পাওয়ার x এর ধারাটি দেখো। a টু দি পাওয়ার x এর ধারা কি, a টু দি পাওয়ার x একই সেম 1 প্লাস x ভাগ ফ্যাক্টরিয়াল 1 log of a প্লাস x স্কয়ার বাই log of a হোল স্কয়ার ফ্যাক্টরিয়াল 2 x কিউব log of a হোল কিউব ভাগ ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। প্রশ্ন 6, প্রশ্নটা কি, ই এর মানের সীমাবদ্ধতা, অর্থাৎ ই এর মান কত হতে পারে। এই প্রশ্নটা হচ্ছে যে ই এর মান বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছে যে ই এর মানটা 2 থেকে 3 এর মধ্যে হয়, অর্থাৎ এই ই এর মান কত হয়, 2 এর চেয়ে বড় হয়, 3 এর চেয়ে ছোট হয়। এটা দ্বারা কি বোঝাচ্ছে, 2 এর চেয়ে ই এর মানটা বড় কিন্তু 3 এর চেয়ে আবার ছোট, অর্থাৎ ই সমান সমান এটা বিজ্ঞানী প্রমাণ করে নির্দিষ্ট একটা মান পেয়েছে 2.718281 প্রায় এই মানটা পেয়েছে। এখন আরেকটা প্রশ্ন আমরা দেখি, প্রশ্ন নাম্বার 7 বলা হচ্ছে 2 ভাগ ফ্যাক্টরিয়াল 1 প্লাস 2 স্কয়ার ভাগ ফ্যাক্টরিয়াল 2 প্লাস 2 কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 এর মান কত। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা দেখতেছি এই ধারাটা ই টু দি পাওয়ার এক্স এর সিরিজের সাথে অর্ধেক মিল আছে, অর্থাৎ সামনে একটা 1 থাকে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজে, এইখানে 1টা নাই, 1 প্লাস তারপরে থাকে x ভাগ ফ্যাক্টরিয়াল 1, 1 প্লাস x ভাগ ফ্যাক্টরিয়াল 1, x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 এভাবে থাকে। তো এখানে ই টু দি পাওয়ার x এর ফর্মুলার সাথে অর্ধেক মিল আছে, তো 1 যেহেতু নাই আমরা 1টা শুরুতে দিয়ে নেই, 2 ভাগ ফ্যাক্টরিয়াল 1 প্লাস 2 স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস 2 কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 এভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে। যেহেতু এইটা আমরা অতিরিক্ত লিখেছি, এটা এখন বাদ দিয়ে দিলাম, যেটা লিখেছিলাম সেটা বাদ দিয়ে দিলাম। এই অংশটা, সম্পূর্ণ অংশটা কার সাথে মিল, ই টু দি পাওয়ার এক্স এর সূত্রের সাথে মিল, অর্থাৎ এক্স এর জায়গায় যদি শুধুমাত্র 2 আমরা বসাই দেই, ই টু দি পাওয়ার এই এক্স এর সূত্রের সাথে মিল আছে, কিন্তু জাস্ট এখানে এক্স এর পরিবর্তে 2, এক্স এর পরিবর্তে 2 বসালে কি হয়, এই সূত্রটা হুবহু এই অংশটা পড়ে যায়, তারপর -1 হয়। এই যে ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা কি, 1 প্লাস এক্স ভাগ ফ্যাক্টরিয়াল 1 প্লাস এক্স হোল স্কয়ার ভাগ ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স কিউব ভাগ ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তো এখানে জাস্ট এক্স এর পরিবর্তে ই টু দি পাওয়ার 2 রয়েছে এই অংশটা, তাহলে এটা হচ্ছে অঙ্কটার
উত্তর। এক্স এর পরিবর্তে কি আছে, এক্স এর পরিবর্তে এই 2 আছে, এক্স এর পরিবর্তে 2, অর্থাৎ ই টু দি পাওয়ার। সবাইকে ধন্যবাদ।